নমস্কার, শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গ টিভি বা ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ আপনাকে সুস্বাগতম। পশ্চিমবঙ্গ টিভির পক্ষ থেকে আমরা দৈনন্দিন পোস্ট ক্রিয়েট করে থাকি, পাবলিক ওপিনিয়ন পোল জারি করে থাকি। আমরা বিগত 7 দিনে বা 1 সপ্তাহে পাবলিক ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরছি। 2024-এর লোকসভা ভোটে ফটাফট ভোট দিন গোপনে নিচে আমরা পোস্ট ক্রিয়েট করেছিলাম। সেখানে 175 জন ভোট দিয়েছেন, যেখানে নির্দল বা অন্যান্য 3%, সিপিএম 9%, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস 7% এবং বিজেপি 81% ভোট পেয়েছে। 175টি মোট ভোট 81% বিজেপি পেয়েছে এবং সর্বনিম্ন পেয়েছে অন্যান্য বা নির্দল। সঠিক উত্তর বিজেপি। 500 টাকা ও 2000 টাকার ভারতীয় মুদ্রায় ছাপা হোক অবিলম্বে, যেখানে 173 মোট ভোট এবং সেখানে শ্রী লক্ষ্মীজি 2%, শ্রী রামজি 21%, গান্ধীজি 10% এবং নেতাজি সর্বাধিক 66% ভোট পেয়েছেন। 173 জন ভোট দিয়েছেন, অর্থাৎ পাবলিক ওপিনিয়ন পোল যেখানে জারি করা আছে 500 টাকা ও 2000 টাকার ভারতীয় মুদ্রায় ছাপা হবে অবিলম্বে সেই চিত্র, যেখানে নেতাজি সঠিক উত্তর এবং 66% ভোট নেতাজিকেই দেওয়া হয়েছে। যে কোনো সময়ে টিকিট কাটলে স্লিপার বগিতে টিকিট মিলছে না, অথচ এসি বগিতে টিকিট মিলছে। পাবলিক ওপিনিয়ন পোল যেখানে 48টি ভোট দান হয়েছে এবং এক্ষেত্রে তৎকাল টিকিট ও স্লিপার বগিতে আনঅ্যাভেলেবেল। অবদার্থ কেন্দ্রীয় রেল মন্ত্রক 21% ভোট পড়েছে। বিমানে চড়ার সুযোগ না করে গরিবের ট্রেন চড়া বন্ধ করে দিচ্ছে সরকার, 15% ভোট। দিন দিন ভারতীয় রেল পরিষেবা ক্রমশ উচ্ছন্নে চলে যাচ্ছে, 10% ভোট এবং ভারতীয় রেল পরিষেবায় সন্তুষ্ট 100%। 54% সর্বাধিক ভোট ভারতীয় রেল পরিষেবায় সন্তুষ্ট 100%, 54% ভোট পড়েছে। 48 জন মোট ভোট দিয়েছেন, যদিও সঠিক উত্তর দিন দিন ভারতীয় রেল পরিষেবা ক্রমশ উচ্ছন্নে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ লোকসভার 42টি আসনের মধ্যে কয়টিতে জয়লাভ করবে তৃণমূল? নিচে ক্লিক করুন। 200 জন ভোট দিয়েছেন, 200 জন ভোট দিয়েছেন তৃণমূলকে, যেখানে 21টি আসন পাবে মাত্র 8%, 26টি পাবে তৃণমূল 4%, 10টি আসন পাবে তৃণমূল 81%, 32টি আসন পাবে তৃণমূল 8%। অর্থাৎ 200 জন ভোটারের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে তৃণমূল, মাত্র 10টি আসন পাবে 81%। পশ্চিমবঙ্গ বিধানসভার 42টি আসনের মধ্যে বিজেপি কয়টিতে জিতবে? ক্লিক করুন নিচে। যেখানে 185 জন ভোট দিয়েছেন এবং 35টি আসন বিজেপি পাবে, যেখানে 58% ভোট পড়েছে। আচ্ছা, 40টি আসন বিজেপি পাবে, মাত্র 6% ভোট পড়েছে। 21টি আসন বিজেপি পাবে, 26% ভোট পড়েছে। 15টি আসন বিজেপি পাবে, 10% ভোট পড়েছে। অর্থাৎ 185 জন ভোটার বিজেপি আসন পাবে 35টি, সর্বাধিক ভোট পড়েছে 58%। পশ্চিমবঙ্গ টিভি ইউটিউব চ্যানেলে যে প্রতিবেদনগুলি দৈনিক আপলোড করা হয় তা আসলে 80 জন ভোট দিয়েছেন রাজ্য সরকারকে খুশি করতে 28%, কেন্দ্র সরকারকে খুশি করতে 8%, কাউকে খুশি না করে নিরপেক্ষতার সহিত তথ্য তুলে ধরে ওয়েস্ট বেঙ্গল টিভি 15 44%, সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে পাশে থাকে পশ্চিমবঙ্গ টিভি 21%। সর্বাধিক ভোট কাউকে খুশি না করে নিরপেক্ষতার সহিত তথ্য তুলে ধরে ওয়েস্ট বেঙ্গল টিভি 15, যেখানে 80 জন ভোটার ভোট দিয়েছেন বা 80 জন এখানে পাবলিক তার ওপিনিয়ন জারি করেছেন। সঠিক উত্তর কাউকে খুশি না করে নিরপেক্ষতার সহিত তথ্য তুলে ধরে ওয়েস্ট বেঙ্গল টিভি 15। অর্থাৎ পশ্চিমবঙ্গ টিভি বা ওয়েস্ট বেঙ্গল টিভি 15 আমরা কিন্তু কাউকে খুশি করতে আসি না, নিরপেক্ষতার সহিত তথ্য তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সাধারণ মানুষের সমস্যার কথা, সেই সমস্যাকে সমাধান করার জন্যই পশ্চিমবঙ্গ টিভি আপনার পাশে, আপনাদের সাথে। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপিতে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি। চটজলদি আপনি দিন আপনার প্রতিক্রিয়াটি, যেখানে 58 জন পাবলিক ওপিনিয়ন জারি করেছেন তাদের। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 600 কোটি টাকা দিয়ে দিয়েছে রাজ্য, মাত্র 7% ভোট পড়েছে। ইতিমধ্যে কেন্দ্র সরকার 1600 কোটি টাকা দিয়েছে, 38% ভোট পড়েছে সর্বাধিক। দুই সরকার মিলে 2200 কোটি দিলেও মাস্টার প্ল্যান হলো না, টাকা কি আত্মসাৎ? 22% ভোট পড়েছে। আচ্ছা, উভয় সরকার টাকা না দিয়ে বাজার গরম করে ঘাটালবাসীকে ভুল বোঝাচ্ছে, 33% ভোট পড়েছে, যেখানে 58 জন পাবলিক তাদের ওপিনিয়ন জারি করেছিলেন। না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত কবি ও ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার। কবিচরণে বিনম্র চিত্রে প্রণাম। ঘাটালে ঘণ্টা বাজছে লোকসভা ভোটের, দেব কাটমানি খাচ্ছে, এই বলে তবলার মতো বাজাচ্ছেন কখনো বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, তো কখনো
তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দুলুই। এবার ভোটে ঘাটালেতে কার জয় জয়কার হচ্ছে? 2024 ঘাটাল লোকসভায় ইভিএমে ভোট দিন আপনার। পরবর্তী প্রতিবেদনে ঠিক এখান থেকে আবারও শুরু করব পাবলিক ওপিনিয়ন পোলে কে কীভাবে তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন, তার নিজস্ব মতামত শেয়ার করছেন, সে কথা অবশ্যই আমি নিয়ে আসবো পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।